আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজও আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে আমার হাজব্যান্ডে বাজার নিয়ে আসলো, চাল, দুধ, গুঁড়া সাবান, সংসারের যাবতীয় বাজার। এই যে একটা পাঙ্গাস মাছ, একটা কার্পু মাছ আনছে, আর একটা হচ্ছে রুই মাছ। রুই মাছটা বড় আছে। এমনিতে মাছ আনলে কাইটা আনে, কিন্তু এখন কাইটা দেয় নেই, এগুলো আমার কাটতে হবে। এটা রুই মাছ, এটা কার্পু, আর এটা হচ্ছে পাঙ্গাস। আর এই যে 3 কেজির মতো ইলিশ মাছ। এটি ভিজাবো, ভিজে কেটে ফেলবো, কেটে তারপরে ফ্রিজে রেখে দেবো। 3 কেজি নাকি জানি না, কিন্তু কার্পু মাছ সহ 4 কেজি 600 গ্রাম। হ্যাঁ, 3 কেজি মনে হয়। তেরোটা মাছ উঠছে। পদ্মার ইলিশ। তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে মাছগুলি কেটে আবার ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন। রাজ, তারা টুপি কি লয়ে যাবো? নামাজ পড়তে যাবি? কি ওই যে এইটা বাইরে গেছে, পিছনটা কলার ঠিক কর। এটা বাইরে গেছে। চুলটি ছাটিস আজকে আয়া। তো গ্যাস শেষ হয়ে গেছে, সেজন্য ওই যে রাইস কুকারে ভাত বসাইয়া দিছি। ফ্রিজ থেকে মাছটা বের করে রান্না করব। ভিজতে থাক, পরে এসে রান্না করব। রোদ উঠছে এখন।
দেখুন আজকে কত রোদ উঠছে, বৃষ্টি শেষে এখন রোদ আসছে। এই দেখুন গাইস, দুপুরের খাবার ভাত, এই যে রুই মাছ দেওয়া পটল দিয়ে রান্না করছি, ডাল, পাঁচমিশালি শাক, আর এই তো গরুর মাংস। এই হলো আজকের দুপুরের খাবার। সাথে থাকুন আর দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরে ভিডিও দেখার আমন্ত্রণ রইল। রাত বাজে কয়টা? 1:30 বাজে যে লুডুস বানায় খাইতেছে। রাত বাজে কয়টা? ছেলেটা যেহেতু কথা বলতে চাচ্ছে কথা বল, মন না টানলে না করে দিবি। আর আমি খাইলাম খালছি। আমাদের দুইটা আছে। দুদিন ধরে খুব বৃষ্টি নামতেছে, আজকেও এখনো খুব বৃষ্টি। বৃষ্টির মধ্যেই ছেলে গেল স্কুলে, ছাতা নিয়ে গেছে, রিক্সাতে যাবে। আজকে ওদের রেজাল্ট বের হবে, রেজাল্টের জন্যই গেল, আরও না হলে আজকে বৃষ্টির দিনে যেত না। কারেন্টও চলে গেছে, গরম লাগতেছে। জানালা খুললে বৃষ্টি আসা পড়ে ঘরে, না খুললেও গরম লাগে। আকাশ খুব অন্ধকার। প্রচুর বৃষ্টি। ছেলে মাত্র স্কুলে চলে গেল। মেহেন্দি গাছটা বড় হইতেছে। পুঁই শাকের ডাঁটা লাগাইছিলাম, গাছ হয়ে গেছে। পুদিনা পাতার গাছ লাগাইছি। ডালটা মরে গেছে, চুলায় করতে গা। সুন্দর হয়েছে মেহেন্দি গাছটা। কাঁঠাল গাছটা মরে গেছে।
তাহলে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।